হ্যালো বন্ধুরা, আধার কার্ডের অফিস থেকে অনেকের বাড়িতেই আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার জন্য চিঠি পাঠানো হচ্ছে। তো ওই চিঠি যদি আপনাদের বাড়িতেও আসে তাহলে আপনারা কিভাবে বন্ধ হয়ে যাওয়া আধার কার্ড অ্যাক্টিভেট করবেন সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ডিঅ্যাক্টিভেট আধার কার্ড অ্যাক্টিভেট করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন আধার কার্ড। জাস্ট আপনারা আধার কার্ড লিখেই সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম যে অপশানটা আছে এই অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখান থেকে আপনাকে ভাষা চয়েস করে নিতে বলবে। তো এখান থেকে আপনারা পছন্দ মতন ভাষা চয়েস করে নেবেন, বাংলা, ইংরেজি, হিন্দি, এখানে অনেকগুলো ভাষা পেয়ে যাবেন। এখান থেকে চয়েস করে নেবেন। করে নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এই যে অ্যাডটা আছে প্রথমে, এই অ্যাডটাকে আপনারা কেটে দেবেন। এই যে ক্রস চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কেটে যাবে। এবার আপনারা কি করবেন, উপরের দিকে দেখুন কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অপশান পাবেন রিজিনাল অফিস, এই যে অপশানটা এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে সাইডে রিজিনাল অফিস যতগুলো আছে আপনারা দেখতে পাবেন। তো এবার আপনারা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে আপনারা আবেদন করবেন, তার জন্য এখান থেকে আপনারা রিজিনাল অফিস যেটা কলকাতায় আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই যে কলকাতার যে অফিস আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এর যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট আমরা এখানে কিন্তু পেয়ে যাব। দেখুন এখানে কলকাতার যে ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এখান থেকে যে ইমেল আইডি যেটা আছে এই ইমেল আইডিটা আপনারা কপি করবেন। কপি করে নেওয়ার পরে এই ইমেল আইডিতে আপনাদের মেল করতে হবে। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, এখানে ডট যে জায়গাটা আছে এখানে কিন্তু আপনাদের চিহ্ন ডট দিতে হবে, এবং যেখানে অ্যাট লেখা আছে এখানে আপনাকে @ দিতে হবে। তো আমি আপনাদের মেল ওপেন করে দেখাবো কিভাবে আপনারা এটা করবেন। তো আমি মেলে চলে যাচ্ছি। মেলে যাওয়ার পরে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি মেল এখানে ওপেন করলাম। এখানে কম্পোজ করে নিতে হবে। কম্পোজ করে নেওয়ার পরে এখানে যেখানে টু লেখা আছে এখানটায় আপনারা কি করবেন, ওই যে মেল আইডিটা কপি করলেন সেই কপি আইডিটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনারা জাস্ট যেখানে ডট লেখা আছে ওই জায়গাটা কেটে ওখানে আপনারা চিহ্ন ডট বসিয়ে দেবেন, মানে পুটকি টাইপের যে চিহ্নটা আছে ওটাই হচ্ছে ডট চিহ্ন। তো ওই ডট আপনারা বসিয়ে দেবেন। তারপরে যেখানে যেখানে লেখা আছে ওটা @ করে দেবেন বা @ চিহ্নটা দিয়ে দেবেন। তারপরে ফের দেখুন যেখানে ডট আছে সেখানে ডট দিয়ে দেবেন। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, না হলে কিন্তু আপনারা ভুল ভাল জায়গায় চলে যাবে, এটা কিন্তু আপনাদের সঠিক জায়গায় যাবে না। তো দেখুন এখানে কিন্তু এইভাবে চলে আসবে। এবার এটা হয়ে গেল আপনাদের কলকাতার অফিস। এবারে আপনাকে মেন যে অফিসটা আছে আধার কার্ডের সেই অফিসে আপনাকে মেল করতে হবে। এর জন্য যে রাঁচির যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা আপনাকে এখান থেকে বার করে নিতে হবে। তো এখান থেকে রাঁচির যে ইমেল আইডিটা আছে এখান থেকে আপনারা চয়েস করে নেবেন। করে নেওয়ার পরে ওখানে সেম এইভাবেই আপনারা পেস্ট করে দেবেন। আর যেখানে ডট লেখা থাকবে সেখানে আপনাকে ডট চিহ্নটা বসাতে হবে, এবং যেখানে লেখা থাকবে সেখানে @ চিহ্নটা বসাতে হবে। তো এইগুলো বসানোর পরে আপনারা কিন্তু সঠিক যে কাজটা করতে হবে সেটাও আপনাদের বলে দেব। তবে এই কাজটা আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমেও করতে পারেন। আমি জাস্ট এটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা মোবাইল দিয়েও সেম এইভাবে করতে পারবেন। তো দেখুন এখানে রাঁচির যে ইমেল আইডি এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে করবেন। তো এই সিসি যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে ইমেল আইডিটা আপনারা নিলেন এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে যেবার ডটের জায়গায় ডট দিয়ে দেবেন এবং অ্যাটের জায়গায় @ দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার আপনাকে সাবজেক্ট লিখতে হবে। তো কি কারণে আপনারা এই যে ইমেল আইডিটায় ইমেল করছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আপনারা আপনাদের যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এরকম কিছু আপনারা বাংলায় লিখে সেটা ট্রান্সলেট করে ইংরেজিতে করে নেবেন, যাতে সমস্ত জায়গায় এটাও কিন্তু বুঝতে পারে। কেননা রাঁচিতে তো আপনার বাংলা ভাষা বুঝতে পারবে না, তার জন্য আপনাকে বাংলায় লিখে সেটা ট্রান্সলেট করে নেবেন। ট্রান্সলেট করে নিলে ওটা ইংরেজিতে আপনারা পাঠিয়ে দেবেন। তো সব কিছু লেখার পরে এইবার আপনারা কি করবেন, নিচে অ্যাটাচ ফাইল যে অপশানটা আছে এখান থেকে আপনারা আপনাদের ডকুমেন্ট এখানে সাবমিট করে দেবেন বা অ্যাটাচ করে দেবেন।
কী ডকুমেন্ট আপনারা অ্যাটাচ করতে পারবেন, আপনারা আপনাদের ভোটার কার্ড দিতে পারেন সঠিকভাবে, সঠিক ভোটার কার্ড, সঠিক রেশন কার্ড, এবার আপনারা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন। এইগুলো আপনারা এখানে অ্যাটাচ করে দেবেন পিডিএফ আকারে, তাহলেই দেখবেন আপনাদের কাজ সাকসেসফুলিভাবে হয়ে যাবে। তো এই ছিল প্রসেস। ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।